হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? অ্যালার্ম ছাড়া আজকের ঘুমটা ছিল। ফাইনালি উঠে আমরা রেডি হয়ে সোজা স্টেশনে আসলাম। এখানে গ্যারেজে আমি সাইকেল রাখলাম। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে উঠবো। তো আমরা এখন শিমবাসী স্টেশনে নামলাম। আমাদেরকে কেমন লাগছে? আমার পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা ইউরিকা মোমেসেন ওদাইবাকে ডেভেলপমেন্ট করাটাই মেন উদ্দেশ্য নিয়ে 1995-এ ট্রেনটি চালু হয়। মেনলি ক্রিস্টাল মোবার অটোমেটেড সিস্টেমের কারণে উইদাউট ড্রাইভারে ট্রেনটি চলাচল করতে পারে। পায়ে হেঁটে 5 মিনিট মতো সময় লাগলো। আমরা একটু বিচের দিকটা আসলাম। এখান থেকে সমুদ্রের ভিউটা অপরূপ সুন্দর দেখাচ্ছে। সামনে বিশাল রেইনবো ব্রিজ, রাতে লাইট জ্বললে একদম সিনেমার মতো লাগে। বানি বলছে আমরা দীঘা চলেছি, কারণ একদম জলটা কাছে। সূর্য যখন ধীরে ধীরে জলে মিশে যায় তখন চারপাশটা সোনালি আলোয় ভরে ওঠে। এই একটি মুহূর্তই বুঝিয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্য কতটা অসাধারণ। সিগন্যাল আছে, চলো। আমার লোচনা স্যার এইটাই কারণ যে আমি একটু টয়লেট ইউজ করতে পারবো। মানুষের মার্কেটিং করতে সময় লাগে, ছেলে মানুষের কি ঢুকে সঙ্গে করে 1 মিনিটের সময় লাগে না। কি বলছো গো তুমি আস্তে আস্তে? দূরে দেখা যায় ছোট্ট স্ট্যাচু অফ লিবার্টি, ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা। ফাইনালি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে মিনি নিউ ইয়র্কের ভাইব নেওয়া যায়। একটা শান্ত সুন্দর মুহূর্ত যেটা শুধু অনুভব করা যায়। নিজের হাইটটা শর্ট তখন মনে হয় যখন এরকম একজন হাইটেবল পার্সন পেছনে দাঁড়িয়ে থাকে, তাই না? তখন নিজেকে আরো শর্ট মনে হয়। সবশেষে ওদাইবাতে রোবোটিক ফ্রি বাস রাইড নিতে নিতে বাইরের অসাধারণ ভিউটি শুধুমাত্র উপভোগ করলাম। কখন যে পথটি শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। এই শহরটি সত্যি বারবার প্রেমে ফেলায়।